যুবসাথী প্রকল্পের মেসেজ পেলেও টাকা আসেনি, কী কারণে দেরি হচ্ছে এবং কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। পাশাপাশি জানাবো একটি টোল ফ্রি নাম্বার রয়েছে যেখানে কল করে আপনারা সরাসরি জানতে পারবেন যে কবে অ্যাকাউন্টে টাকা আসবে। তো এই বিষয়ে জানাবো এবং কারা টাকা পাবে কারা পাবে না সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট শেষ পর্যন্ত দেখুন। যুবসাথী প্রকল্পের মেসেজ পেলেও টাকা আসেনি, কী কারণে দেরি হচ্ছে এবং কবে অ্যাকাউন্টে টাকা আসবে সেই বিষয়ে কি জানা যাচ্ছে দেখুন। রাজ্যের বহু কর্মপ্রার্থী যুবক যুবতী সম্প্রতি মোবাইলে একটা করে এসএমএস পেয়েছে বা হোয়াটসঅ্যাপে নোটিফিকেশান পেয়েছে যে যুবসাথী প্রকল্পে তাদের টাকা অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু বাস্তবে মেসেজ পেলেও তাদের অ্যাকাউন্টে টাকা আসছে না। কিছুদিন দেরি হলেও টাকা আপনি পেয়ে যাবেন সেই বিষয়ে অনেকেই জানছে, কিন্তু টাকা আসছে না কেন। ইতিমধ্যে অনেকে টাকাও পেয়েছে, এমনকি অনেকের মোবাইলে এসএমএস আসেনি, তারাও টাকা পেয়েছে। তো এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কবে টাকা আপনার অ্যাকাউন্টে আসবে বা অ্যাকাউন্টে টাকা পেতে আপনাকে কী কী করতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে। তো যুবসাথী প্রকল্পের ভাতাটা কি না, এটা একটা মাসিক ভাতা। প্রত্যেক মাসে মাসে 1500 টাকা করে দেওয়া হবে বেকার যুবক যুবতীদের এবং বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। তো এই প্রকল্পের মাধ্যমে অনেক শিক্ষিত বেকার তরুণ তরুণী উপকৃত হবেন। নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে আপনার আবেদনপত্রটা যাচাই হবে এবং আপনি টাকা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে যে মেসেজ এসেছে সেটার মানে কি দেখুন। অনেক আবেদনকারীকে একটি স্বাগত বার্তা বা নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং এখানেতে বলা হয়েছে যে আপনি টাকা পাওয়ার চূড়ান্ত পর্যায়ে এসেছেন এবং আপনাকে টাকা দেওয়া হবে। আসলে এই মেসেজটি মূলত একটা অ্যাকনোলেজমেন্ট বা রিসিভ কপি, অর্থাৎ আপনার আবেদন সফলভাবে সরকারি সিস্টেমে জমা হয়েছে এবং আপনি টাকা পাবেন। তো এর মানে এই নয় যে আপনি সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে টাকা পাবেন। তো কবে টাকা পাবেন দেখুন, আবেদন করার পর টাকা পাওয়ার আগে কি কি ধাপ রয়েছে বা কি কি পর্যায়ের পর আপনি টাকা পাবেন। অনেকে ভাবছেন আবেদন করার পরেই সরাসরি টাকা চলে আসবে, কিন্তু বাস্তবে সেটা নয়। অনেকগুলো ধাপ পেরোতে হবে, তারপর আপনাকে টাকা দেওয়া হবে। তো প্রথমত কি, আপনি আবেদন করেছেন অনলাইনে বা অফলাইনে, তো সেই আবেদনপত্রটা জমা পড়বে। তারপর আপনার আবেদনপত্র জমা পড়ার পর কর্তৃপক্ষ আপনার আবেদনপত্রে সমস্ত তথ্যগুলো এবং ডকুমেন্টগুলো ভালো করে যাচাই করবে, অর্থাৎ আপনি কোনো ভুলভাল ডকুমেন্ট বা ভুল তথ্য দিয়েছেন কিনা। তারপর যোগ্যতার ভিত্তিতে একটা করে তালিকা তৈরি করা হবে আপনার ব্লকের। তারপর ট্রেজারি থেকে টাকা পাঠানো হবে, অর্থাৎ তারপর সরকারি ট্রেজারি বা পেমেন্ট সিস্টেমে আপনার তথ্যটাকে পাঠানো হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার বা অন্যান্য তথ্যকেও মিলিয়ে দেখা হবে। তারপর সব কিছু ঠিকঠাক থাকলে আপনার যে এই যুবসাথী প্রকল্পের ভাতার টাকা সেটা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে। তো এই পুরো প্রক্রিয়াটা একটু সময় লাগবে। এছাড়াও অনেকে দেখা যাচ্ছে একটা করে বিশেষ এসএমএস এসেছে, যেমন সেখানে ক্লেম শব্দটা উল্লেখ রয়েছে। তো এই ধরনের মেসেজ সাধারণত বোঝাচ্ছে যে আপনার পেমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আপনাকে 1-2 দিনের মধ্যে টাকাটা দেওয়া হবে, আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে। কিন্তু কখনো ব্যাংকের বা সার্ভারের কারণে টাকাটা নাও আসতে পারে, সময়টা একটু বেশিও লাগতে পারে। কেন অনেকের টাকা আটকে যাচ্ছে না? অনেক আবেদনকারী প্রাথমিক মেসেজ পেলেও এর পেছনে অনেকগুলো সাধারণ কারণ থাকতে পারে, যেমন বয়স সংক্রান্ত সমস্যা। এই প্রকল্পে আবেদন করার সময় নির্দিষ্ট একটা বয়স বলা হয়েছিল 21 থেকে 40। অনেকের বয়স 21-এর কম, আবার অনেকের বয়স 40-এর বেশি তারা আবেদন করেছে, তো তাদের আবেদনপত্রগুলো বাতিল হবে। এছাড়াও যদি জমা দেওয়া তথ্য ভুল থাকে তাহলেও আবেদনপত্রগুলো আপনার বাতিল হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড অনেকে ভুল লিখেছে, তাই পেমেন্ট হচ্ছে না এবং টাকা অ্যাকাউন্টে আসবে না। এছাড়াও একাধিকবার অনেকেই আবেদন করেছে, তো ডুপ্লিকেট আবেদন হয়ে গেলে আবেদনপত্রটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো অনলাইন এবং অফলাইনে আবেদনের মধ্যে পার্থক্য কী? অর্থাৎ অনেকেই ভাবছে অনলাইনে আবেদন করলে টাকা আগে পাওয়া যাবে, তো এমনটা কি সত্যি? দেখুন, বর্তমানে বেশিরভাগ আবেদনকারী অনলাইনে আবেদন করেছে, এতে সরাসরি সিস্টেমে জমা পড়ছে এবং ভুলের সম্ভাবনা অনেকটা কম থাকছে। কারণ অফলাইনে আপনি যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন সেগুলো ডাটা এন্ট্রি অপারেটর যখন লিখবে, অর্থাৎ ডাটা এন্ট্রি করবে কম্পিউটারে, তখন হয়তো ভুল হলেও হতে পারে। অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড হয়তো পুট করতে গিয়ে ভুল হলো, সেই কারণে অফলাইনে আবেদনকারীদের টাকা পেতে একটু বেশি সময় লেগে যাবে। তবে অনলাইনে আবেদন করলে যে আগে টাকা পাবেন এমনটা কিন্তু নয়। টাকা পেতে কতদিন সময় লাগবে না, সাধারণত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, কিন্তু টাকা আপনি কবে পাবেন সেই বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। তো সেটা এবার জানিয়ে দেবো। দেখুন, আবেদনকারীকে কী কী করতে হবে। ইতিমধ্যে যদি মেসেজ পেয়ে থাকেন বা টাকা পাচ্ছেন না, তাহলে আতঙ্কিত হবেন না, আপনারা অপেক্ষা করুন, টাকা আপনারা পাবেন। ব্যাংক অ্যাকাউন্ট ঠিক রয়েছে কিনা সেই বিষয়ে একটু খোঁজ নিন। অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড আপনি সঠিক দিয়েছিলেন কিনা সেটা একবার যাচাই করুন। আধার বা অন্যান্য সঠিক তথ্য আপডেট ঠিকঠাক রয়েছে কিনা সেগুলো অবশ্যই দেখবেন, তাহলেই অ্যাকাউন্টে টাকা আপনার চলে আসবে। এর পরবর্তীতে জানিয়ে দিচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা,
সেটা হচ্ছে যে আপনি যদি টাকা অ্যাকাউন্টে পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে। দেখুন, যুবসাথী প্রকল্পের টাকা কি আপনি পাবেন, নতুন আবেদন এবং পেমেন্ট ডেট এবং হেল্পলাইন নম্বর সম্পর্কিত একটা বিস্তারিত তথ্য চলে এসেছে। দেখুন, বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বাংলার যুবক যুবতীদের কথা মাথায় রেখে এই প্রকল্প ঘোষণা করেছেন। তো এবার আপনি যদি টাকা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে আপনাকে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে। দেখুন, হেল্পলাইন নম্বরটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কখন থেকে আপনারা কল করতে পারবেন, কটা পর্যন্ত কল আপনারা করবেন, কি বলবেন সেই বিষয়ে আপনাকে জানাচ্ছি। দেখুন, একটা হেল্পলাইন নম্বর ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, যে নাম্বারটা হলো 6292248888 6292248888। এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের যে অভিযোগ সেটা জানাবেন, যে আপনার মোবাইলেতে SMS এসেছে বা হোয়াটসঅ্যাপে নোটিফিকেশান এসেছে, আপনারা টাকা এখনও পর্যন্ত পাচ্ছেন না। এছাড়াও ইমেল আইডি দেওয়া রয়েছে, ইমেল করেও আপনারা অভিযোগ জানাতে পারেন, তবে আপনারা চাইলে কল করবেন। তবে এই যে কল আপনারা কখন করবেন, দেখুন বাড়িতে বসেই কল করতে পারবেন। তো সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত আপনারা কলটা করতে পারবেন। শনিবার এবং রবিবার আপনারা কল করবেন না, কারণ এই নাম্বারটা বন্ধ থাকে। পাশাপাশি সরকারি যদি ছুটি থাকবে, সেই সরকারি ছুটিতেও এই সমস্ত পরিষেবাগুলো বন্ধ থাকবে। তাছাড়া এই নির্দেশে স্পষ্ট বলা হয়েছে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে এবং ইমেল মারফত আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনারা সরাসরি এই যে নম্বরগুলো রয়েছে নম্বরে যোগাযোগ করে জাস্ট আপনারা বলতে পারেন, অভিযোগ জানাতে পারেন যে আপনার অ্যাকাউন্টে টাকা এখনও কেন আসছে না, কী কারণে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, এই বিষয়ে আপনারা অভিযোগ জানাবেন এবং সেখান থেকে আপনাকে বলে দেওয়া হবে যে কেন টাকা আসছে না, কী কারণে টাকা অ্যাকাউন্টে ঢুকছে না এবং কবে নাগাদ অ্যাকাউন্টে টাকা আসতে পারে। তো নাম্বারটা আরও একবার ভালোভাবে দেখে নিন, 6292248888। তো এই নাম্বারে যোগাযোগ করুন, আপনারা অভিযোগ জানান। তো সবটাই আলোচনা করলাম। যুবসাথী প্রকল্পের টাকা যদি আপনার অ্যাকাউন্টে না আসে তাহলে কি করবেন, SMS এসেছে টাকা এখনও পর্যন্ত আসছে না, তাহলে আপনারা কবে টাকা পাবেন, আদৌ টাকা পাবেন কিনা, কারা টাকা পাবে কারা পাবে না, সমস্তটাই আলোচনা করলাম এই ভিডিওতে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন এবং কোন জেলার টাকা এখনও পর্যন্ত আপনি পাচ্ছেন না সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।